বিশ্ব আসরে কেন শিরোপা জিততে পারে না বাংলাদেশ, তা নিয়ে এবার মুখ খুললেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ। বিসিবির ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিওতে বিশ্বকাপের ভাবনা ও নিজের ক্যারিয়ার সম্পর্কে কথা বলেন মাহমুদুল্লাহ। এ সময় তিনি বিশ্ব আসরে বাংলাদেশ শিরোপা জিততে না পারার কারণ বলেন, 1999 সাল থেকে ওয়ানডে ও 2007 সাল থেকে টি-20 বিশ্বকাপ খেলছে বাংলাদেশ, কিন্তু এখন পর্যন্ত বিশ্ব আসরে তেমন কোনো সাফল্যের মুখ দেখতে পায়নি বাংলাদেশ। তবে এবার এর কারণ বলেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, সুযোগ সবসময়ই থাকে, কখনো আমরা চেষ্টার কমতি রাখিনি। ইনশাআল্লাহ হয়তো এবার আমরা ভালো কিছু করব। আমার মনে হয় ট্রফি জিনিসটা একটু ভাগ্যের সাহায্য লাগে। দুইবার এশিয়া কাপের ফাইনালে গিয়েও দুর্ভাগ্যজনক কারণে আমরা হেরেছি। এবারের বিশ্বকাপে আমাদের কাছে সুযোগ রয়েছে, আমাদের সমর্থন করুন, অবশ্যই আমরা ভালো কিছু উপহার দিব। এদিকে ক্রিকেট বিশ্বের এক অদ্ভুত ঘটনার জন্ম দিল নেপাল। পুরো 10 বছর পর বিশ্বকাপে ফিরেছে নেপাল। 2014 সালে প্রথম টি-20 বিশ্বকাপ খেলেছিল নেপাল। এবারের বিশ্বকাপে আমেরিকার মাটিতে প্রথম নেদারল্যান্ডের মুখোমুখি হয় নেপাল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসে মাত্র 106 রানে গুটিয়ে যায় নেপাল। তবে এই রানকে শক্ত পুঁজিতে পরিণত করে নেপালের বোলাররা। শেষ 2 ওভারে নেদারল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল 13 রান, কিন্তু নেদারল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান ম্যাক্স ওডাউটের ঝড়ো ব্যাটিং এ 8 বল হাতে রেখে জিতে যায় নেদারল্যান্ডস। তবে নেপালের দর্শকদের দেখে বোঝার উপায় ছিল না যে তারা ম্যাচ হেরেছে। 10 বছর পর বিশ্বকাপে ফিরে আসতে পারাতেই উন্মাদনায় মেতেছিল নেপালের দর্শকরা। স্টেডিয়াম ছাড়াও নেপালের রাজধানী কাঠমান্ডু ও কীর্তিপুরে হাজার হাজার দর্শক মেতেছে জায়ান্ট স্ক্রিনে। ম্যাচের দিন নেপালের সংসদ সদস্যরা নেপালের জার্সি পরে তাদের অফিস করেছে। সত্যি নেপাল তাদের ক্রিকেটকে অনেক ভালোবাসে।